কোনো অফিস ছিল না, না 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 কোনো ইয়ে দেখিনি। বন্ধ হয়েছে আপনার এই দেবরাজ অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পর থেকে বন্ধ হয়েছে। কেউ বলছেন বাগুইআটির এই এলাকায় ডিসি গ্লোবাল নামে কোনো অফিসই ছিল না। কারো মুখে আবার শোনা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর থেকেই বন্ধ হয়ে পড়ে এই অফিস। নামে গ্লোবাল, কিন্তু কাজে আসলে কি শেল কোম্পানি অর্থাৎ ভুয়ো সংস্থা? পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে হদিশ পেলে ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থা। তদন্তকারীরা জানতে পারেন গত কয়েক বছরে এই সংস্থার মাধ্যমে কেনা হয়েছিল একাধিক সম্পত্তি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে খাতায় কলমে এর ঠিকানা জ্যাংরা গোবিন্দ নিবাস, কলকাতা 59। লেখা আছে শ্রী দেবরাজ চক্রবর্তী, দমদম বিকেপি সাংগঠনিক জেলা টিএমসিপি। অর্থাৎ এটা মূলত দলীয় অফিস হিসেবেই ব্যবহার হতো 2015 সালে, যখন এখানে কাউন্সিলর হয়েছিলেন এই 7 নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী, তখন তিনি এখানে বসতেন এবং পরবর্তী সময় 2021 সালে বিধায়িকা হওয়ার পরে অদিতি মুন্সিও এই অফিসেই বসতেন। এবং তাজ্জব বনে যান তদন্তকারী অফিসাররা যে এই দলীয় পার্টি অফিসের ঠিকানাতেই হচ্ছে এই ডিসি গ্লোবাল নামে অফিসের ঠিকানা। এখানে কোনো বোর্ড ফোর্ড কোনোদিন দেখিনি। এখানে বসতেন ওই যে উনি কাউন্সিলর ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই আসতো। দেবরাজ বসতেন, অদিতি এখানে সই ফই করে দেবে। রেজাল্ট আগে থাকতেই বন্ধ হয়ে গেছে, না কোম্পানি ছিল না। এখানেই বাড়ছে রহস্য। ডিসি গ্লোবাল গালভরা নাম আছে, লেনদেন আছে, প্রচুর সম্পত্তি কেনার অভিযোগও আছে, কিন্তু নেই জিএসটি নম্বর, নেই কোনো রেজিস্টার্ড অফিস। পুলিশ সূত্রে দাবি ডিসি গ্লোবাল খাতায় কলমে কনস্ট্রাকশন কোম্পানি হলেও কোথাও একটি ইট পর্যন্ত গাঁথেনি বলে জানা যাচ্ছে। খালি তৃণমূলেরই সব কাজ হতো, আর কিছু ছিল না। ওদের পার্টিটাই তো আসলে একটা কোম্পানি, বড় সড়ো কোম্পানি, নেটওয়ার্কিং কোম্পানি, 25 খাও 75 দাও, সেই কোম্পানি। তো ও কোম্পানির ভেতরে আবার একটা কোম্পানি খুলেছে, সেটা আবার কোম্পানি ল খুঁজতে হবে, যেটা কোম্পানি লয়ে পারমিট করে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওদের পার্টিটাই করে খাওয়ার। রহস্যময় ডিসি গ্লোবাল, কাগজে অস্তিত্ব কিন্তু বাস্তবে শূন্য। অভিযোগ এই নামেই ঘুরত কোটি কোটি টাকা, কেনা হতো একের পর এক সম্পত্তি। সব মিলিয়ে তদন্তকারীদের কাছে রহস্যের মতন পরিণত হয়েছে এই ভুইফোড় সংস্থা ডিসি গ্লোবাল, যার অধীনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে এবং কয়েকশো কোটি টাকা কার্যত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে এই সংস্থা চলতো, এই ডিসি গ্লোবালের আদ্যক্ষর অনুসারে তা দেবরাজ চক্রবর্তীর কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপনি একটা লোকের কথা বলুন যার নাম বাদ দেওয়া যায়। তৃণমূলের নেতা ছিল শুভেন্দু অধিকারী, মমতার কথা ছিল যে পুরুলিয়ার চাকরিটা বিক্রি করেছে মেদিনীপুরে শুভেন্দু, বলেননি? এখন মমতার সঙ্গে আছেন, সম্ভবত এখনো আছেন রাজীব ব্যানার্জি, মুখ্যমন্ত্রী বলেননি যে বনের চাকরিগুলোকে সে লুট করে দিয়েছে। ফলে তৃণমূলে দাঁড়িয়েই, তৃণমূলের থেকেই এই লুঠের ব্যবস্থা যারা করেছেন তাদের নামের পর নাম পাবেন, কারোর নাম বাদ দেওয়া যায় না। ফলে মেরিট, মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না, মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না। আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা সেটা বলবেন। কোটি কোটি টাকা লেনদেন করা এই ভুতুরে কোম্পানি কার? ডিসি গ্লোবালের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে? এখন সেই উত্তরই খুঁজছে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী দল। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।